জাতীয় সংসদ আছে, নির্বাচিত এমপিরা আছেন, তাহলে আবার আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ কেন? এই প্রশ্নেই এখন উত্তপ্ত দেশের রাজনীতি। চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক পুরো বিষয়টি। সংবিধান সংস্কার পরিষদ কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ঘিরে গণভোটের পর সিদ্ধান্ত হয় নির্বাচিত প্রতিনিধিরা 2 দফায় শপথ নেবেন, একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জাতীয় সংসদ করবে নিয়মিত কাজ, আইন প্রণয়ন, প্রধানমন্ত্রী নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা। অন্যদিকে গণভোটের সমর্থন পাওয়া সংস্কার প্রস্তাবগুলো 180 কার্যদিবসের মধ্যে বাস্তবায়নের দায়িত্ব পাবে এই পরিষদ। এখন প্রশ্ন, কেন আলাদা পরিষদের প্রয়োজন বলা হচ্ছে? নির্বাচনের আগে জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ ব্যাখ্যা দেন, বর্তমান সংবিধানের কাঠামোর মধ্য থেকে মৌলিক পরিবর্তন আনা কঠিন, তাই একই সদস্যদের দ্বৈত ভূমিকায় কাজ করার প্রস্তাব দেওয়া হয়, যাতে কাঠামোগত সংস্কার দ্রুত বাস্তবায়ন করা যায়। অর্থাৎ যুক্তি হলো, সংসদের নিয়মিত কাজের বাইরে বড় ধরনের সংস্কারের জন্য আলাদা ফোকাসড প্ল্যাটফর্ম দরকার। এতে তাহলে আপত্তি কোথায়? আর এখানেই আপত্তি তুলেছে বিএনপি। দলটির বক্তব্য, সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনী আনার ক্ষমতা কেবল সংসদ সদস্যদের, তাই আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন আইনি জটিলতা তৈরি করতে পারে। বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। সংস্কার পরিষদ নিয়ে অন্য দলগুলোর অবস্থান কি? শুরুতে কড়া অবস্থান নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জামায়াতের নায়েবে আমির সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি শপথ না নিলে তারাও নেবেন না। পরে জরুরি বৈঠকে সিদ্ধান্ত বদলায় জোটটি। তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কারের পরিষদের সদস্য 2 শপথই গ্রহণ করে। এদিকে এনসিপি নেতা ও নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আলামিন বলেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, তাই 2 শপথই নেওয়া হয়েছে। তার অভিযোগ, বিএনপি শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে। এখন প্রশ্ন, ভবিষ্যতে কি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? এখন রাজনৈতিক বাস্তবতা এমন, সংসদের সংখ্যাগরিষ্ঠতা বিএনপি, কিন্তু সংবিধান সংস্কার পরিষদে অনুপস্থিত। অন্যদিকে জামায়াতে জোট ও এনসিপি দ্বৈত ভূমিকায় সক্রিয়। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সমান্তরাল কার্যক্রম ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আবার সমর্থকদের যুক্তি, যেহেতু একই সদস্যরা 2 ভূমিকায়, তাই সাংবিধানিক সংকটের আশঙ্কা বরং কিছুটা কম। সংবিধান সংস্কার পরিষদ, এটা কি কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ, নাকি নতুন ধরনের সাংবিধানিক বিতর্কের সূচনা? এখন দেখার অপেক্ষা, নতুন কাঠামো দেশকে কোথায় নিয়ে যায়। দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।